ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকে দিনটা স্টার্ট করি। ওরে বাবারে, তো আমি নতুন শিখেছি এরকম নাচ করা। তো যাই হোক, কালকে আমরা চলে এসেছিলাম এখানে। শরীরটা ভালো ছিল না, ওই জন্য সন্তু আমাকে নিয়ে রাত্রে চলে এসেছিলো। আর হচ্ছে ও কলকাতায় চলে গেছে, আর এখন হচ্ছে আমি বাপির সাথে যাব কৃষ্ণনগর, কারণ বলেইছিলাম আজকে আমার রক্ত দেওয়া আছে, রিপোর্ট করতে যাওয়া আছে। তো আমি আর বাপি এখন যাব। তো তার আগে চলো কী কী করছি সেগুলো দেখতে থাকো, আর সারাদিন কী কী করবো সেগুলো দেখতে থাকো। আশা করি খুব ভালো লাগবে, তোকেও স্কিপ করবে না, তাই না? তাই না? না, মারবি না, মারবে না, মারবে না। আর এখন গুলু স্কুলে যাবে বলে বেরোচ্ছে, তো আমি আর পুচকি যাচ্ছি ওকে টাটা করতে। আর বাপি নিয়ে যাচ্ছে ওকে সাথে করে। মানে বাস আসবে তো ওইখানে, মানে ওই রাস্তার মোড়ের মাথায় বাস আসে, তো ওই অবধি গুলুকে দিয়ে আসার জন্য আমি, বাপি আর পুচকি মিলে যাচ্ছি। তুমি কি খাচ্ছ? হ্যাঁ, কি খাচ্ছ তুমি? মা রান্না করছে, তোমার এখানে বুঝিয়ে দিয়ে রান্না করছে। হ্যাঁ, ওটা খায় না, পেটু খারাপ হবে, খায় না, খায় না, খায় না, খায় না। রেডি পুরোপুরি, আর এখন বেরোবো। আর এই ছোট্ট ব্যাগটার মধ্যে হচ্ছে পোলিও কার্ডটা নিয়ে নিয়েছি, আর একটা জলের বোতল নিয়ে নেবো, আর আজকে ইউরিন টেস্টও হবে, ইউরিনটাও নিয়ে নিয়েছি এর মধ্যে। তো যাই, এবার বেরোই। আর ওখানে গিয়ে যদি পারি তো শেয়ার করবো, আর যদি না পারি তো করবো না, আবার বাড়ি এসে তোমাদের সাথে দেখা হবে। তো চলো বেরোই। আর আমি এই যে চলে এসেছি হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রে। এখানেই আমার আজকে রক্ত নেবে, প্রচণ্ড ভয় লাগে ঢোকার আগে, কি বলবো। তো বাড়িতে এসে না, মানে বাইরে এত গরম ছিল, রীতিমতন লু বইছিল। তো তার মধ্যে বাড়ি এসেছি, বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন সবে ঘুম থেকে উঠলাম, আর বৌদিকে বলেছিলাম একটুখানি আম মাখা করে রাখতে। আমটা খাচ্ছি ছাদে বসে বসে, আর ঠোঁটের সব ছাল উঠে গেছে, এত ঝাল লাগছে কি বলবো। আর ছাদে বিকাল টাইমটায় বসতে না খুব ভালো লাগে। পাখিগুলো সব উড়ে উড়ে যে যার বাসায় ফিরে যায়, আর সামনে মন্দিরটার মাঠে সব বাচ্চারা খেলা করছে, খুব ভালো লাগে। তো ভালো লাগে, একটু ছাদেই বসি। আর একটু পরে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ রয়েছে, তো সেখানেই যাবো সবার সাথে। নিজেদের আত্মীর পিসির কেমন ভাসুর না জায়ের, যাই হোক, তার ছেলের বিয়ে, তো সেখানে যাব সবাই মিলে। আর সন্তু কলকাতায় চলে গেছে, ভেবেছিলাম আজকে রাত্রে আসবে, কিন্তু উনি আজকে আসবেন না, হয়তো কালকে আসবে। তো যাই হোক, আমি বা ফালতু ফালতু বাড়িতে বসে থেকে কী করবো, আমি বলে যাই তাহলে আমিও মা বাবার সাথে ঘুরেই আসি। আর এটা তো অন্য কেউ না, নিজের পিসির ভাসুরের না জায়ের মেয়ের ছেলের বিয়ে, ওই জন্য আমি ভাবলাম আমিও যাই, গিয়ে ঘুরে আসি। রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর গ্রামের বিয়ে, সেই জন্য বেশি কিছু না, একদম হালকা। আর এর থেকে বেশি হেভি মেকআপ করার মতন ক্ষমতা আমার নেই, মানে এই অবস্থায়। মানে আমি তো যেতেই চাইছিলাম না, মাথা ঘুরছে আমার, আর শরীরটাও ভালো লাগছে না। তো যাই হোক, জোর জবরদস্তি যেতে হচ্ছে এখন। তো জাস্ট এইটুকুই রেডি হয়েছি। হ্যাঁ, কি লাগিয়ে দেবো? ঘড়ি পরিয়ে দেবো? আচ্ছা। আর এই যে গুলুও রেডি হয়ে গেছে। আচ্ছা, দিচ্ছি। তো চলো আমি বেরোই, বেরিয়ে ওখানে গিয়ে কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আমরা চলে এসেছি বিয়েবাড়িতে। আর বিয়েবাড়িতে না বেশি লোক আয়োজন ছিল না, কারণ হচ্ছে এদের অবস্থা খুব একটা ভালো না। আর আমার সবথেকে ভালো লেগেছে ছোট্ট ক্যাটারিং লোকটাকে। এসে দেখছি পাতা দিচ্ছে খেতে দেওয়ার জন্য, তো খুব মজা লাগছিলো দেখে। আমরা ওকে নাম জিজ্ঞাসা করছিলাম, কিন্তু কিছুতেই বলছিল না ওর নাম কি। আর এটা পরের দিন সকালের ভিডিও, আমি বিয়েবাড়ি থেকে এসে কোনো ভিডিও করিনি। তো যাই হোক, পিসেমশাই এখানে নাইটি, জামা কাপড় অনেক কিছুই নিয়ে এসেছিলো বিক্রি করার জন্য, তো আমরা সেগুলোই দেখছিলাম। আর এই যে এখন দুপুর হয়ে গেছে, খেতে বসে পড়েছে। গুলু এদিকে, সন্তু এসছে, সন্তু এদিকে, আর আমি। সবাই মাংস দিয়ে ভাত খাচ্ছে, আর আমি এদিকে ডাল আর ভাত খাচ্ছি, কারণ খেতে পাচ্ছি না মাংস, অনেক দিন হয়ে গেল। তো যাই হোক, তারপরে আবার লস্যি খাবো বলে গুলু লস্যি নিয়ে এসছে। আর তারপরে কি দুষ্টুমিটাই না করছে দেখো তোমরা। Tenga, 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 tenga. Tenga, 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 tenga,
তেঙ্গে 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 তেঙ্গে। এখন নাচ করানোর এখানে চলে এসেছি, কিন্তু ক্লাসে এখনও কেউ আসেনি, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর নাচ টাচ হয়ে গেলে কৃষ্ণনগর চলে যাব, কারণ আমার আবার কালকে চেক আপ আছে, সেই জন্য। তো চলো আমি ক্লাস টাস করিয়ে বেরিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করবো। তবে বাড়িতে ঢুকেই ফ্রেশ হয়ে নিয়েছি, আর এই যে আলুর চিপস ছিল ঘরে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ওকে আবার বলবো বেরোতে, ভাবলাম একটু আলুর চিপস খাই। আর একটু চিড়ে ভাজাও আছে, তো একটু আলুর চিপস খেয়ে যদি পেট না ভরে তারপরে আবার চিড়ে ভাজা খাওয়া যাবে। তো যাই হোক, আমি একটু খাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। হ্যাঁ, এসেছি উপরে দুষ্টুমি করতে, বলো। আমি দুষ্টু করতে চলে এসেছি, বলো। বল, বলি না ছিল রোহিত। এই ওইদিকে যা, যা ওইদিকে যা, যা ওইদিকে যা, ওইদিকে ওইদিকে ওইদিকে, আস্তে আস্তে আস্তে। বল তেরা বাপ টাকলিয়া, বল। কি সব বলেই যাচ্ছে। হ্যাঁ বলতে ঠিক আছে। হ্যাঁ নাচ করছে না। সকালে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাড়িতে নাইটি বিক্রি করতে এসেছিলো পিসেমশাই। তো কি নাইটি নিলাম আর কেনই বা নিলাম, নাইটিটা দাদা ভাই আমাকে দিয়েছে। পয়লা বৈশাখেও আমাকে এবছর কিছুই দেয়নি, আগের বছর দিয়েছিল। তো যাই হোক, তো এবছর কি দেবে আমি কি পরবো বুঝতে পারিনি, বকিনি আমি মা। তো যাই হোক, তো আজকে বাড়ির উপর থেকে এই নাইটিটা কিনে নিয়েছি, আর পুরো সুতির আর বাটি প্রিন্টের ছাপা, যত এটাকে বলে মনে হয়। তো যাই হোক, নাইটিটা খুবই পছন্দ হয়েছিল আমার, তো এই নাইটিটাই আমি নিয়ে নিয়েছি। আর আজকের ব্লগটা আর বড় করছি না, আর আজকের ব্লগটা আমরা দুজন মিলেই শেষ করছি। ব্লগটা আমরা দুজন মিলেই শেষ করছি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হবে কালকে নতুন আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা। টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা করবি না? এটা কি করছিস? টাটা। হ্যাঁ টাটা।